নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি রান্না করব কাশ্মীরের এক বিখ্যাত রেসিপি কাশ্মীরি মাটন রোগান জোশ। এটি একটি অসাধারণ রেসিপি, গরম ভাতের সঙ্গে ভালো লাগে, আবার রুটি বা পরোটা দিয়েও খুব ভালো লাগে। কাশ্মীরি মাটন রোগান জোশ প্রায় সকলেই খেতে খুব ভালোবাসে। এটি খুব সহজ পদ্ধতিতে রান্না করা যায়। আসো দেখে নেওয়া যাক কীভাবে রান্না করব কাশ্মীরি মাটন রোগান জোশ। কাশ্মীরি মাটন রোগান জোশ বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 কিলো মাটনটা আমি বেশিরভাগটাই লেগ পিসের দিকে নিয়েছি, কারণ মাটন রোগান জোশ বানানোর জন্য লেগ পিসের মাংস নিলেই ভালো হয়। আর নিয়ে নিয়েছি এখানে গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা একটা। আর নিয়ে নিয়েছি রসুন, আদা, লবণ, হলুদ, গোলমরিচের গুঁড়ো। আর এখানে নিয়ে নিয়েছি বড় চামচে 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে নিয়ে নিয়েছি 50 গ্রাম টক দই। এখানে নিয়ে নিয়েছি 6টা শুকনো লঙ্কা, একটা বড় এলাচ আর মৌরি। এগুলো আমি গরম কড়াইয়ে নেড়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, এগুলো কুচিয়ে নিয়েছি। এখানে আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এবার আমি এই বড় এলাচ, শুকনো লঙ্কা আর মৌরি দিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নেব। ভাজা মশলাটা আমার তৈরি হয়ে গেছে। গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো আমি একটু ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরও একটু সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। আর দিয়ে দেব গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। এবার আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা আমার দেওয়া হয়ে গেছে তেলের মধ্যে। খুব ভালো করে আমি নেড়ে দেবো। এটা একটু ভাজা ভাজা করে নেব। মাংসটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা আর রসুন। আর দিয়ে দেব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। আর 1 চামচ মতো হলুদ। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এটাকে আমি খুব ভালো করে নেড়ে নেব। খুব ভালোভাবে এটা নেড়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব টক দই। এখানে আমি 1 কিলো মাংসতে 50 গ্রাম টক দই ব্যবহার করেছি। এটা খুব ভালো করে নেড়ে দেব। মাংসটা আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষে নেব। ততক্ষণে আমি ভেজে রাখা পেঁয়াজ আর টমেটোটা পেস্ট করে নেব।
মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা। এটা আমি খুব ভালো করে নেড়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আগে আমি জলে গুলে রেখেছিলাম। এবার আমি দিয়ে দেব। আবারও আমি খুব ভালো করে নেড়ে দেব। এটা খুব ভালো করে নাড়া হয়ে গেছে। এবার আমি বেশ কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দেব, যাতে মাংসটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নেব। এবার আমি এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দেব। মশলাটা আমি আগেই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। খুব ভালো করে এটা নেড়ে দেব। একটা ছোট্ট হাতার মধ্যে আমি 2 চামচ ঘি গরম করে নেব। এবার আমি গরম ঘিটা মাংসের মধ্যে দিয়ে দেব। ঘিটা দিলে মাংসের টেস্টটা আরও বেড়ে যায়। মাংসটা বেশ কিছুক্ষণ আমি নেড়ে নেব। মাংসটা আমার হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। আমার এই মাটন রোগান জোসের রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন অতি সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়।